আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত মিরাজের গুরুত্ব শীর্ষক আলোচনা। সঙ্গে আছি আমি বিএম এরশাদ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক সনদপ্রাপ্ত কারি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ধর্মীয় আলোচক ও জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের সম্মানিত কোরআন প্রশিক্ষক হজরত মাওলানা হাফেজ সাইফুর রহমান রাশেদি। মোহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এখানে মেরাজের সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেছেন। জি মহতারাম, আমরা শুরুতেই আপনার কাছে আসবো যে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইতিহাস মেরাজ। এই মিরাজ সম্পর্কে এবং মেরাজের তাৎপর্য সম্পর্কে আপনার কাছে আলোচনায় আসবো। শুরুতে আপনার কাছে জানতে চাইবো শবে মেরাজ কি এবং কেন, কোন প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটেছিল বা সংঘটিত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এটি অত্যন্ত জানা আমাদের জন্য আবশ্যক। আমরা মেরাজ সম্পর্কে অনেক কিছুই শুনি বা এলোপাতাড়ি কিছু জানি, আবসা আবসা জানি মেরাজ কী জিনিস। আসলে মেরাজ ইসলামী দিগন্তে সর্বপ্রথম নতুন একটা উন্মোচন ঘটিয়েছে, বিস্ময়কর একটা জিনিস। মেরাজ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে মেরাজ শব্দের অর্থ কী এবং মেরাজ বলতে আমরা সবে মেরাজ বলি। এই জিনিসটা আসলে কি এবং কেন, সেই সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মেরাজ শব্দের শাব্দিক অর্থ কী। অর্থ কি? মেরাজ শব্দটি আরবি একটি শব্দ। আমরা বাংলাতে বলি মিরাজ, কেউ বলি মেরাজ। আসলে মিরাজও না, মেরাজ না। মেরাজও না, শব্দটি হচ্ছে মেরাজ। এর বেসিক আমরা জানি যে আরবি একটি গাণিতিক ভাষার মতো। সংখ্যা যেরকম আছে, একটি সংখ্যা থেকে হাজারো সংখ্যা বানানো যায়, আরবি প্রতিটি শব্দ থেকেও অনেক শব্দ উৎপত্তি করা যায়। যেমন মেরাজ শব্দটি এসেছে, মূল শব্দ হচ্ছে, বেসিক লেটার হচ্ছে তিনটি, আইন, র, জিম। আরজা, ইয়ারিজু আরজা অরুজান ফাহু আরিজুন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে, মেরাজ শব্দটি বাবে নাসরা ইয়ানসুর থেকে নির্গত, আর এটি হচ্ছে ইসমে আলা ইরসিগা, মেরাজুন মিফতাহুন। এটি শাব্দিক অর্থ হচ্ছে, মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। আসলে ঊর্ধ্বগমন না, ঊর্ধ্বগমনের যন্ত্র, বাহন। ঠিক আছে, যেমন মিফতাহুন তো চাবি, চাবির যন্ত্র, ঊর্ধ্বগমনের যন্ত্র, এরকম মেরাজ শব্দটির অর্থ। আর সব শব্দটি হচ্ছে ফার্সি একটি শব্দ। শবে বরাত, আমরা সবে মেরাজ বলি যেটা, সব শব্দটি হচ্ছে ফার্সি একটি শব্দ। আমরা আগের দিনে আমাদের বাপদাদা বা প্রাচীনকালে আমরা আরবি জানতাম না। আমাদেরকে আরবি শিখাইছে, ইসলাম শিখিয়েছেন আপনার ফার্সিরা, ফরাসিরা। মোহাম্মদ বিন কাসিম যখন এই দেশে, ভারতবর্ষে আগমন করছেন, তারপর থেকে ধীরে ধীরে আমরা ইসলাম জানতে পেরেছি ফার্সি ভাষার মাধ্যমে। এই জন্য আমাদের বাপদাদারা প্রথমে ফার্সি শিখছেন, উর্দু শিখছেন, তারপরে ফার্সি শিখছেন, তারপরে গিয়ে আরবির কিছু পাইছেন। অনেক বোরিং, অনেক হার্ড, এতগুলো ভাষা শিখে ইসলাম শিখাটা কঠিন হয়ে গেছিল, যে কারণে সবে সব শব্দটি ওইভাবে এসেছে। কিন্তু আসলে এর আরবিক ভার্সনে এর অর্থ হচ্ছে লাইলাতুল মেরাজ। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় লাইলাতুল মেরাজ। বেসিক ওয়ার্ড হচ্ছে লাইলাতুল মেরাজ। শরীয়ত বলে লাইলাতুল মেরাজ। আমরা শবে বরাত না বলে, যেমন শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। আসলে শবে কদর না, শবে বরাতও না, লাইলাতুল মেরাজ, নিসফে শাবান, লাইলাতুল কদর, এইভাবে নামগুলো হয়। তাহলে সাধারণ অর্থে, বেসিক অর্থে মেরাজ শব্দের অর্থ হচ্ছে রাত্রি ঊর্ধ্বগমন। উদ্যোগম। শরীয়তের পরিভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দূরত্বের দিক থেকে 1557 কিলোমিটার, 1557 1557। কিলোমিটার রাস্তা তিনি নিমিষেই আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় তিনি সেখানে পৌঁছান এবং সেখান থেকে ৭ আসমান সিদরাতুল পাড়ি দিয়ে মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছান। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে
তিনি হুম। এককভাবে আল্লাহর সাথে দিদার লাভ করেন, কথোপকথন করেন। ইসলামের সুবহানাল্লাহ। ইতিহাসে এটাকে লাইলাতুল মিরাজ বলে স্বীকৃতি দেওয়া হয়। জি মোহতারাম, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন তখন তার সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, বিশেষ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন ধাপে ধাপে। সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। জি, জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার প্রশ্ন করেছেন। ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে মেরাজ একটি অলৌকিক ঘটনা, অতুলনীয় ঘটনা, বিস্ময়কর একটি ঘটনা। হাউ পসিবল ইট! একটা একটা মানুষ কল্পনা করা যায় না। কল্পনাও করা যায় না। কল্পনাতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলে না, কুন ফায়াকুন, মানে কি হাও হও হয়ে হয়ে যায়। যায়। সেরকমই একটা ঘটনা মেরাজ। আল্লাহ পাক চাইছেন, উনি সাথে সাথেই মসজিদুল হারাম থেকে 1557 কিলোমিটার দূরের মসজিদুল আকসা নিয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি সব ইমামদের ইমাম নির্বাচিত হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সেখান থেকে এক এক করে 7টি আসমান তিনি অতিক্রম করেন। প্রথম আসমানে তিনি হযরত আদম আলাইহিসসালামের সাথে সালাম বিনিময় করেন, কথোপকথন করেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালামের সাথে তিনি কথোপকথন করেন, ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে কথোপকথন করেন। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিসসালামের সাথে তিনি আলাপচারিতা করেন, সালাম বিনিময় করেন। তারপরে একাধারে ইদ্রিস আলাইহিসসালামের সাথে চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালামের সাথে, ষষ্ঠ আসমানে তিনি হযরত মূসা আলাইহিসসালামের সাথে এবং সর্বোপরি সপ্তম আসমানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তিনি সাক্ষাৎ করেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকে সিদরাতুল মুনতাহা মুনতাহারে পৌঁছে। পৌঁছান এবং জিবরাইল আলাইহিসসালাম তিনি বলেন, হে মহানবী, আমি আর সামনে যেতে পারবো যেতে না। পারবো এক না। কদমও যেতে পারবো না। হাদিসের বাণী। এক কদমে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এরপর থেকে আপনি এককভাবে। এইভাবেই চলে গেছেন। তো মেরাজ একটি বিস্ময়কর একটি ঘটনা। যার ঈমান আছে তাকে মেরাজ মানতে হবে। হ্যাঁ? তাকে মেরাজ মানতে হবে। মেরাজ একটা আকীদা, একটা মতবাদ, একটা প্ল্যাটফর্ম অফ দুনিয়া। দুনিয়ার একটা প্ল্যাটফর্ম, একটা অ্যাসাইনমেন্ট। মেরাজ is not a story of imagination. It is a reality of divine power. একটা ঐশ্বরিক শক্তি। এটি শুধু কল্পনাপ্রসূত কোনো কথা কল্পনা না। প্রসূর বা কোনো ইতিহাস না। না, এটা হচ্ছে একটা অলৌকিক হ্যাঁ, বিষয়। জি মোহতারাম, এখানে আরেকটা বিষয় আসছে যে এই মিরাজের সময়টাকে আল্লাহ বিশেষ কুদরতে অ্যা সময়টাকে বন্ধ করে দিয়েছিল এবং এই সফরটা নাকি ২৭ বছর ছিল। ২৭ বছরের সফর। এই বিষয়টা আসলে কি বলে শরীয়ত মোতাবেক? আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে গিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন ওই বাহনটা হচ্ছে বোরাক। বোরাক। সাদা দবদবে ছিল। এটা গাধার চেয়ে একটু একটু বড়। ন নি ছোট এবং আচ্ছা, খচ্চরের চাইতে একটু বড়। বড়। আল্লাহর বিশেষ কুদরতে কুদরতি এটি বাহন। তৈরি বাহন। এটার প্রতিটি কদম ছিল দূরত্বে আমরা খালি চোখে যতটুকু দেখতে পাই, যতটুকু ডিসট্যান্স আমরা দেখতে পাই, যতটুকু স্পেস আমরা দেখতে পাই, এর এক কদম ছিল ততটুকু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে যেতে, যেতে ২৭ বছর লেগে গেছে, কিন্তু এটা থমকে ছিল। পৃথিবী তখন থমকে ছিল। পৃথিবী বুঝতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবদ্দশায় রূহ সহকারে তিনি সেখানে গমন করেছেন। আরেকটি বিস্ময়কর ঘটনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজ সংঘটিত হয়েছে, এর পিছনেও কিন্তু একটা বহুত মানে আল্লাহ ভেরি পাকের একটা ইম্পোর্টেন্ট একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল, বা এটার পিছনে একটা ঘটনাও আছে। আমরা জানি যে আঁধারের ভাঁজ কেটে আসে বিজয়। আসিবে বিজয়। মেঘ দেখে করিস নে যে ভয়, ভাই আড়ালে তার আড়ালে তার সূর্য সূর্য আছে। হাসে, হারা শশীর হারা হাসি, সে অন্ধকারে ফিরে ফিরে আসে। আসে। ইংরেজিতে একটি কথা আছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও মেরাজের পূর্বে এমন একটি ঘটনা ঘটে গেছে, এমন কয়েকটি ঘটনা ঘটেছে। হ্যাঁ? সেই ঘটনাগুলোর মধ্যে ১ নম্বর হচ্ছে মেরাজের ঘটনাটি ঘটেছিল হিজরি অ্যা মক মম হিজরতের ১ বছর পূর্বের ঘটনা এটা। হিজরতের ১ বছরের ঘটনা। সেই সেই বছরকে ইসলামের পরিভাষায় বলা হইতো আমুল হুজুন বা শোকের বছর।
সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে প্রিয়, যিনি তাকে অভিভাবক হিসেবে মানতেন, বাবার সমতুল্য মনে করতেন, সেই প্রিয় চাচা আবু তালিব আবু তালিব। রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল করেন। সামাজিকভাবে আবু তালিব রাহিমাহুল্লাহর একটা পাওয়ার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে তিনি সবসময় তাকে একটা ছায়ার মধ্যে দিয়ে ছায়ার মতো রাখতেন। দিয়েছেন, একটা প্রটেকশন দিয়েছিলেন। অন্যদিকে চাচা মারা যাওয়ার ৩ দিন মতান্তরে ৩ মাস টাইমের মধ্যে প্রিয় স্ত্রী খাদিজাতুল খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। যিনি ছিলেন উনার পুত্র সন্তান ইব্রাহিম ছাড়া বাকি সব সন্তানের মা। মা। ওই স্ত্রী মারা যাওয়ার পর তিনি আরো বিমর্ষ হয়ে গেছেন। তার একটা সবচাইতে প্রিয়, যিনি সবসময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীর সবচাইতে একজন সম্ভ্রান্ত এবং পরিবারের ধনশালী, বিত্তশালী লোক, ধার্মিক মহিলা ছিলেন। মহিলা ছিলেন। তিনি অত্যন্ত ওনাকে অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে দ্বীনের কাজে সহযোগিতা করছে। সর্বস্ব সহযোগিতা করেছেন। সহযোগিতা এবং সবকিছু বিলিয়ে দিয়ে সবকিছু বিলিয়ে দিয়েছেন। নিঃস্ব করে এই নিজেকে। এমন অবস্থায় এই ২টা ঘটনা ঘটার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। তিনি সবর করেছিলেন, কষ্টের মধ্যে ছিলেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বারবার তিনি বাধাগ্রস্ত হচ্ছিলেন। এমন ঘটনার সময় এই অবস্থায় তিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এ একই ঘটনা। তায়েফের ময়দানে তিনি দন্ত মোবারক মোবারক শহীদ শাহাদাত হয়েছে। হয়েছেন। তার রক্ত ঝরে তার পায়ের পাতা ভিজে গেছে। হাদিসে এইভাবেও এসেছে। তাকে লাঞ্ছিত করা হয়েছে, এমন অপমান করা হয়েছে, যার পরে তিনি সম্পূর্ণ বিমর্ষ হয়ে গিয়েছিলেন। তিনি কিন্তু এত বিমর্ষ হওয়ার পরেও তিনি কিন্তু তিনি কিন্তু অটল ছিলেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। হ্যাঁ? আল্লাহর উপরে সবর করেছেন। আল্লাহ সবরের ফসল দিয়েছেন এই মেয়ারাজ। জি, মহতরম, আমরা এই মিরাজ নিয়ে যদি আমরা আলোচনা করি, রাতের পর রাত, দিনের পর দিন শেষ হবে, কিন্তু শেষ হবে না। মিরাজের ঐতিহাসিক ঘটনাবলী শেষ করতে পারবো না। তো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সেটা সংক্ষিপ্ত করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমরা যে মহামান্বিত রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে বা মিরাজে গমন করলেন, তো এই রাতে উম্মতের জন্য কি বিশেষ উপহার এনেছিলেন সে বিষয়ে যদি একটু বলতেন। ভেরি ইম্পোর্টেন্ট একটি বিষয় আপনি আলোচনা করছেন। চমৎকার, ধন্যবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে বড় যে জিনিসটি উপহার হিসেবে নিয়ে এসেছেন তার নাম হচ্ছে নামাজ। নামাজ। এর আগে নামাজ ছিল কিন্তু ফরজ ছিল না। এর আগে যত নামাজ ছিল, কিছু নামাজ ছিল, ওইভাবে নির্দিষ্ট করে খাসভাবে ছিল না। তিনি আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, দুনিয়ার সব ইবাদত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে। রাইট? ঠিক। সব ইবাদত উপদেশ দিয়েছেন কে? জানাইছেন কে? আল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেছেন। কিন্তু নামাজ সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইজন্য নামাজকে বলা হয় as-সালাতু মি'রাজুল মানে মুমিনিন। নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করা। এই তো এইজন্য বলা as-সালাতু मिअराजुल मुमिनिन। नमाज ये इबादत है जो दिल का अंदर या दूर करते हैं। हाँ, नमाज अल्लाह के साथ मुलाकात कराते हैं। নামাজ as-সালাতু মি'রাজুল মুমিনিন, এটা কিন্তু হাদিসের বাণী না, এটা কিন্তু কোরআন হাদিসের কোনো বাণী না, কিন্তু এটা একটা প্রচলিত প্রবাদ, আরবি একটি প্রবাদ। as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ পড়া মানে আল্লাহর সাথে দিদার লাভ করা। তাই নামাজ কিন্তু ৫০ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছিলেন। কেন এখন ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত কিভাবে আসলো? আমি সেই প্রশ্নে এসে যাচ্ছি। ৫ ওয়াক্ত এসেছে, নামাজ ৫০ ওয়াক্ত যখন আমাদের উপর বিধান করা হলো, সেখান থেকে আল্লাহর সাথে দিদার লাভ করার পর, সেখান থেকে যখন তিনি ৬ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, আবার রিটার্ন আসার সময়, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে, আপনি কি নিয়ে আসছেন? বলছেন, নামাজ নিয়ে আসছি। কত ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, আমি তো তিনি বনী ইসরাইলের সম্প্রদায় দেখে আসছেন, এত ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আদায় করতে। আপনি আবার যান, আল্লাহকে রিকোয়েস্ট করেন। এভাবে একবার না, দুইবার না, কয়েকবার যাওয়ার পর 5 ওয়াক্তে এসেছে, এবং 5 ওয়াক্ত ওই 50 ওয়াক্তের রিওয়ার্ড, পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। নামাজ এমন একটি ঐশ্বরিক জিনিস,
যেটি আপনি লক্ষ্য করুন পৃথিবীর এমন কোনো পূজা বলেন, আর্চনা বলেন, এমন কোনো ইবাদত বলেন এতটা এই, এতটা দৃশ্যমান না যেটা নামাজের মধ্যে দৃশ্যতা প্রকাশ পায়। নামাজ পড়লে যত সুন্দর লাগে আর কোনো পৃথিবীতে এত ইবাদত আছে, কোনো ইবাদত এত এবং শুধু তাই সুন্দর না নাই। মহতরম, নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে এমনভাবে বোঝানো হয়েছে যে গরিব ফকির মিসকিন হুম, থেকে শুরু করে হ্যাঁ, যে মুমূর্ষু অবস্থায় তাকেও নামাজ আদায় করতে হবে, মানে নামাজের কোনো বিকল্প নেই, নামাজের কোনো বিকল্প নেই। আদায় নামাজ করতেই হবে। নামাজ আদায় আচ্ছা করতে মহতরম, হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা বিভিন্ন যে দিবসগুলো আছে, আমরা সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, আসলে কোরআন সুন্নাহ বা হাদিস মোতাবেক এর কোনো বিশেষ আমলের কোনো গুরুত্ব আছে কিনা, ফজিলত আছে কিনা? ন সবে লাইলাতুল কদর বা শবে কদর যেটি, শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক অকাট্য দলিল আছে। পবিত্র কোরআনে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি সুবহানাল্লাহ। কো- আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরে কদর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেটা খালাক। হেরা গুহায় প্রথম হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি আপনি জানেন কি জানেন লাইলাতুল লাইলাতুল কদর কি? কদর হোয়াট কি? ইজ দ্য মিনিং অফ মিনিং। লাইলাতুল কদর? হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মিন আলফি হাজার শাহর। মাস উত্তম। অপেক্ষা উত্তম একটি মাস। হ্যাঁ, তারপরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম সেদিন কি করেন? ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহি মিন কুল্লি আমর সালামুন হিয়া, হ্যাঁ, তাদের জন্য দোয়া করতে থাকেন এবং সালাম দিতে থাকেন হাত্তা মাতলাইল ফজর, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের টাইম পর্যন্ত ফেরেশতাগণ দোয়া করতে থাকেন। এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করতে দোয়া করতে থাকেন। থাকেন। তো উম, কোরআন হাদিসেও হাদিস শরীফেও শবে কদর সম্পর্কে বলা হয়েছে। তারপরে কিন্তু এটার জন্য নির্দিষ্ট কোনো আমলের কথা ওইভাবে বলা হয়নি। ওইভাবে বলা হয় নাই। পড়লে তার স্বভাব আছে হুম, নফল ইবাদত করার তারপরে মতো। লাইলাতুল মেরাজ, এই লাইলাতুল মেরাজ বিষয়েও কোরআনের অকাট্য দলিল আছে। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। আজিম। সূরাতুল বানী ইসরাঈল ১৫তম পাড়ার ১৫তম পাড়া সূরা, এটা প্রথম পৃষ্ঠার ১ নম্বর আয়াত। সুবহানাল্লাহ, মহা পবিত্র, পবিত্রময় আল্লাহ তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা আচ্ছা। পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশেপাশ সবগুলো জায়গাকে তিনি দেখিয়েছেন। বরকতময় মহিমান্বিত করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার তার বান্দাকে তার তার নিদর্শন, তার অলৌকিকত্ব, তার তার মুজিজা সৃষ্টিকে, হ্যাঁ। দেখানোর জন্য। আল্লাহু আকবার, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর শবে কদর সম্পর্কে যে বরাত শবে বরাত সম্পর্কে কোরআন শরীফে সরাসরি কোনো কিছু নাই। নাজিল নাই এভাবে। হ্যাঁ, শবে বরাত সম্পর্কে কোরআন শরীফে কোনো কিছু নাই। তবে কিছু হাদিস আছে মধ্যম পন্থার। এটা কি র‍্যাঙ্কিং যদি করেন, হাদিসের মধ্যে কিন্তু র‍্যাঙ্কিং আছে। আচ্ছা, আচ্ছা। টপ, আপার, মিডল ক্লাস, নরমাল ক্লাস, আবার দুর্বল, হুম, উইক, হুম। দুর্বল, এরকম। তো শবে বরাত সম্পর্কে দলিল হচ্ছে এই উইক হাদিস বলবো না, এটাকে মিলে মিডল স্টেজের কিছু মানে হাদিস আছে, যে নিসফে শাবান বলা হয়। আরবিতে কি বলা হয়? শবে বরাত নামে কোনো শব্দ না, নিসফে শাবান বলা হয়। মানে কি? শাবান মাসের অর্ধ অর্ধেক মাস শেষ, অর্ধেক মাসকে বলা হয় নিসফে শাবান। 14 তারিখ, আচ্ছা, আচ্ছা। 14 তারিখ শাবান রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন যে হুজুর
একা একা যেন কিসের নামাজ পড়তেছেন। করতেছেন। তো কিসের নামাজ পড়তেছেন? হুজুরকে জিজ্ঞেস করার পর হুজুর বললেন যে, এটা তো অনেক বিস্ময়কর একটি রাত্রি। তো সেই হিসাবে তো এমন ইবাদত করতেছিলেন এটা কেউ জানতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে শবে মেরাজ, শবে বরাতের যে আ ইবাদত। ইবাদত সেটা সম্মিলিত না, একক। ব্যক্তিগতভাবে কেউ পড়লে তার ব্যক্তিগতভাবে জন্য সওয়াব হ্যাঁ, আছে। তবে এটার জন্য কোনো নির্ধারিত আমল নাই। আমল নেই। নির্ধারিত কোনো আমল নাই। শবে মেরাজেরও কিন্তু এটার দিবস হিসেবে আচ্ছা, কোনো চিহ্নিত আচ্ছা নাই। মোহতারাম, আরেকটা বিষয়, আমাদের দেশে যে মিরাজের রাত্রে আমরা সমষ্টিগতভাবে, বিশেষ করে বাংলাদেশে যে প্রচলনটা, সমষ্টিগতভাবে বিশেষ কোনো ইবাদত করে থাকি, বিশেষ হুম। ইবাদত। তো এইটার বিষয়ে হাদিস আলোকে কি বলে এবং না, না, সেটা সমষ্টিগতভাবে কিভাবে আসলো? আলোচনার কোনো শবে মেরাজ বলেন, শবে বরাত বলেন, এগুলোতে সমষ্টিগতভাবে আ কোনো এ আমল করার বিধান নাই। তবে বিধান নাই। করতে পারেন, ব্যক্তিগতভাবে কেউ আমল করতে পারে। আর সম্মিলিত করলে একটা জিনিস আছে, হয়তো শবে মেরাজ সম্পর্কে শিক্ষামূলক একটা আলোচনা। আলোচনা করতে পারে। এমন আমরা যে এরকম একটা অনুষ্ঠান করতেছি শবে মেরাজের উপরে, তারপরে শবে বরাতের উপরে করব বা আরো সামনের দিকে যেগুলো করব, এগুলো করা যাবে, এগুলো জায়েজ আছে। কিন্তু কোনো আমল শরীয়তে জি দলিল হিসেবে মোহতারাম, নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতও আম নাই, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি কোনো মাযহাবে আমরা এগুলো নাই। মোহতারাম আমরা এগুলো যেগুলো আমরা আল পাই, একটু কথা বলি, আচ্ছা, আচ্ছা, এগুলো আমরা যেগুলো পাইছি, এগুলো হচ্ছে অনেকটা আবেগী। আবেগ থেকে করি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এগুলা আমরা আবেগ থেকে করি। আবার কিছু আছে মনে করেন ভুল বুঝাবুঝি থেকে করি। বলকি অ অনেক কিছু শুনেও করি, অনেক কিছু অন্ধের আছে মতো না বুঝে। রেওয়াজ থেকে করি। এ কি কি যে বাপ-দাদা করছে হ্যাঁ, আমরা বাপ-দাদা করতেছি। করে আসছে। অনেকে আবার মনে করেন অ্যা পীর-পীরানি ও ওই জৌলুস থেকে আবেগ হিসাবে করে। কিন্তু শরীয়তে এগুলোর কোনো ভিত্তি অকাট্য নাই। ভিত্তি নেই। অকাট্য কোনো ভিত্তি নাই। জি মহতারাম, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আলোচনা করতে, করতে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে এই রাত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেই উদ্দেশ্যে যদি আপনি দর্শকদেরকে কিছু জি, বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শবে মেরাজ থেকে যে শিক্ষাটা আমরা নিব, সেই শিক্ষা সম্পর্কে যদি বলতে হয় সর্বশেষ, সেটা হচ্ছে আমরা ৩ টি জিনিস শিক্ষা নিব। একটি হচ্ছে ঈমান। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আরেকটি হচ্ছে আমাদের যদি বিপদে সবর করতে হবে। ঈমান মজবুত করার জন্যই মেরাজ সংগঠিত হয়েছে। আমাদের ঈমান, আপনি কি বলছি কুন ফায়াকুন বলার সাথে, সাথে আল্লাহ তাআলার কাছে চলে শুরু হয়ে গেছেন। গেছে। চলে গেছেন এবং এটা কোনো মাধ্যম নাই। একটা, একটা আসমান কিভাবে অতিক্রম করলেন। হ্যাঁ? আল্লাহর অ্যা অ্যা নবী মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও চেষ্টা করছিলেন আল্লাহর সাথে দিদার লাভ করতে। পারেন না। পারেন নাই। আল্লাহর আল্লাহর রাসূল পেরেছেন। এটা আপনাকে আপনার ঈমানকে ঈমান মজবুত যাদের, হ্যাঁ? তারা তারাই এটা বিশ্বাস করতে বিশ্বাস পারে। করতে পারবে। আর ২ দুর্বল নম্বর হচ্ছে দুর্বল ঈমানের লোকজন দুর্বল বিশ্বাস করা ঈমানের সম্ভব না। ঈমান কারণ এটা তো অকল্পনীয়। ঈমান দুর্বল, ঈমান সবল করার জন্য আমাদেরকে কোরআন বেশি, বেশি পড়তে হবে। করতে কোরআন হবে। ভালো করে শিখতে হবে। আর ২ নম্বর হচ্ছে সবর। সবর করতে হবে। মেরাজের ১ম শিক্ষা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শোকের বছর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর, আবু তালিব রাহিমাহুল্লাহ চাচা ইন্তেকাল করার পর তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে যাওয়ার পর তো একটা লোক বিমর্ষ হয়ে যাওয়ার কথা, সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে সবর করে আসছিলেন। এইজন্য এই সবরের প্রতিবেদন হচ্ছে কি? এই লাইলাতুল মি'রাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের একটা ডেফিনিশন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটি কি? আমি মানুষকে নানানভাবে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি মানুষকে নানানভাবে পরীক্ষা করি। মিনাল মিনাল খাউফ, কখনো ভয় দেখাই। মিনাল কখনো ক্ষুধার্ত রাখি, অনাহার রাখি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো তার আমওয়াল, তার সম্পদ, তার মাল সব নোকসান করে দিই। হ্যাঁ? আমওয়াল নষ্ট করি, ব্যবসা-বাণিজ্য নোকসান করে দিই। হ্যাঁ? সবকিছু শেষ করে দিচ্ছি। এইভাবে নোকসান আমওয়াল ওয়ানাফসিম অ অ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো তাকে রোগবালাই দিয়ে তার দেহকে ঠিক রাখি, বেঠিক করে দিই। আবার কখনো রোগবালাই থেকে মুক্তি দিয়ে তাকে সুস্থ সবল রাখি। এটা তার পরীক্ষা। এটা তার পরীক্ষা। তারপরে কি? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো তার ক্ষেত খামার দিই, ফসল ফলাদি দিই। আবার কখনো
ধ্বংস করে দিই সবকিছু, নষ্ট করে হ্যাঁ, দেয়। বিনষ্ট করে দিই। এগুলো ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদ, এই দিয়ে মুসিবতের মধ্যে যারা ধৈর্য যারা ধারণ ধৈর্যধারী, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদটা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে এবং বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ওয়া ইন্না ইন্না ইলাইহি ইলাইহি রাজিউন। রাজিউন, যে আমি আল্লাহর আমি এই দুনিয়াতে, আমরা আল্লাহর জন্যই এই দুনিয়াতে এসেছি। একদিন তার কাছেই ফিরে করব। যেতে হবে। পরের জায়গা, পরের জমি ঘর ঘর বানাইয়া বানায় আমি আমি রই। রই। আমি তো আর সেই জমির মালিক আসল নই। মালিক নই। তো এইটা বললে কি ফায়দা হবে? আমরা জানি যে একটা মানুষ মারা গেলে কি বলি আমরা? ইন্না ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহ। ইন্না কেন? ইলাইহি এটা রাজিউন। একটা মহা বিপদের সংখ্যা। আশং মহা বিপদ। ওই পরিবারের জন্য, তার তার আ তার তার অধীনে যারা ছিল তাদের জন্য একটা বিপদের কথা। এইজন্য আমরা ইন্না লিল্লাহ পড়ি। ইন্না লিল্লাহ পড়লে কি লাভ হয়? তার পরবর্তী আয়াতগুলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই যারা এই ইন্না লিল্লাহ পড়বে, সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর অনুগ্রহ ছায়াতলে থাকবে। এবং রহমতের ছায়া এবং সমস্যার সমাধানের রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে মেরাজ থেকে, লাইলাতুল মেরাজের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে শিক্ষা নিয়ে জীবন চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত মিরাজের গুরুত্ব শীর্ষক সংলাপ। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, তারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন।